समस्त पापं सवत्चित्तरञ्जनं सदैवं देवदेवमण्डलं समस्त पापमण्डलं सवत्चित्तरञ्जनं सदैव मङ्गलमण्डलं सदेवदेवमण्डलं समस्त पापमण्डलं सवत्चित्तरञ्जनं सदैव मङ्गलमण्डलं सुपुच्छमुच्छमस्मकं सुनादिवेणो हस्तजं अनन्दरङ्गसागरं नमामि कृष्णनागरम् अनन्दरङ्गसागरं नमामि कृष्णनागरम् अनन्दरङ्गसागरं नमामि कृष्णनागरम् मनोजगर्भमोचनं विशाललोचनं मनोजगर्भमोचनं विशाललोचनं विभूतलोकशोचनं नमामि पद्मलोचनं विभूतलोकशोचनं नमामि पद्मलोचनं अराविन्दभूधरं स्मृतावलोकसुन्दरं नमामि कृष्णवारणं नमामि कृष्णवारणं नमामि सदैव पादपङ्कजं मदीयमानसेवितं सदैव पादपङ्कजं मदीयमानसेवितं दधामि मुक्तमालकं नमामि गोपबालकं दधामि मुक्तमालकं नमामि गोपबालकं यशोदया समोदया सगोपया सनन्दया यतं शुक्लैकदायकं नमामि गोकुलनायकं कदम्बसूर्यकुण्डलं सुचारुगन्धमण्डलं कदम्बसूर्यकुण्डलं सुचारुगन्धमण्डलं व्रजङ्गलैकवल्लभं नमामि कृष्णदुर्लभं व्रजङ्गलैकवल्लभं नमामि कृष्णदुर्लभं समस्तदोषशोषणं समस्तदोषतोषणं समस्तगोपमानसं नमामि नन्दनालसं नमामि नन्दनालसं नमामि नन्दनालसं जय नित्यानन्द जय गौरचन्द्र जय राधा
জয় জয় হে চিন্তামণি শ্রী পরম সুখময় জয় জয় হে চিন্তামণি শ্রী বৃন্দাবন পরম সুখময় জয় জয় হে জয় वंदे श्री गुरु श्री जुग श्री गुरु श्री Krishna
Thank you.
शबरियो चिरेण धीरम् जनिताय जय गुरु राधेश्याम উপস্থিত সকল গৌরাঙ্গী কৃষ্ণ গৌরাঙ্গী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ হতে জানায় কীর্তনের প্রথমেই আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলঙ্কিত কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদীর শোভা গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হরি, হরিনামের শোভা তেমনই হয় যত গৌর গোবিন্দ লীলানুরাগী ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীমানকে প্রণাম নিবেদন করে আছে হরি কথা কৃষ্ণ কথা কীর্তন আমরা শুভারম্ভ করছি। রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রীমান মহাপ্রভু আজকে ব্রজের লীলা হয়ে বিভাবিত হয়েছেন। গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রজের লীলার কথা স্মরণ হয়েছে। কেমন হবে না গো? কারণ সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই ব্রজের বংশে ধারী সে যিনি ব্রজের বাঁকা বংশীধারী তিনি নদে গৌরহরি। সুরধনির তীরে দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু সুরধনি গঙ্গাকে যমুনা ভাবছেন। কেন ভাবছেন? কারণ মহাপ্রভু আজকে বৃন্দাবনের কথা স্মরণে বলছে, তাই যমুনার ভাবে গঙ্গাকে শোধাচ্ছেন। যমুনা তুমি কি গো সেই যমুনা যার বিমল পটে রূপে থাকে বিকারি তুমি তুমি কি গো বলো কোথায় চারু চন্দ্রা বলো কোথায় বাসে জগৎকে কোথায় বাসে জগৎকে কোথায় আসবে হরে বংশী ধারে আজ বিহারি বংশী ধারি রাস বিহারি বংশী ধারে রাজ বিহারি বংশী ধারি রাস বিহারি বংশী ধারে মানে তেরাই বিনোদী যমুনা ও যমুনা তুমি কি বসে যমুনা তোমারিবে তুমি কি বসে যমুনা তোমারিবে যমুনা ভাবছেন গঙ্গাকে, আর যমুনার তীরে যেমন বৃন্দা সেবিত বন বৃন্দাবন, ঠিক তদ্রূপ সুন্দরী গঙ্গার তীরে দেখছেন অপূর্ব পুষ্প মানব। তাদেরকে মাত্র চিন্তা করে নির্বুঝি সেই বৃন্দাবন। এখান থেকে নবদ্বীপ বা মায়াপুর যারা গিয়েছেন একটু হাত তুলবেন, জানি তাই বা অনেকে গিয়েছেন। মায়াপুর থেকে নবদ্বীপ যান বা নবদ্বীপ থেকে মায়াপুর আসুন, দেখছেন ওই নদীর দুপাশে অপূর্ব সুন্দর বন আছে। যদিও আজকে গঙ্গার গতি যেখানে যে পথ দিয়ে চৈতন্য মহাপ্রভুর সময়ে গঙ্গার গতিপথ ছিল ভিন্ন। যদি কেউ শান্তিপুরে বাংলাতলা শ্মশানে যান তাহলে বুঝতে পারবেন গঙ্গা সেই পথ দিয়ে বইত। নদীর গতিপথে যদি বাধা পায় নদীর গতিপথ বদলে যায়, তাই দেখেছি বর্তমানে। কিন্তু এখনো দর্শনীয় গঙ্গার দুপাশে অপূর্ব ফুলের বন কিংবা কানন। তো মহাপ্রভু সেই গঙ্গার তীরে বন দেখে ভাবলেন যেন সেই বৃন্দাবন সেবিত বন বৃন্দাবন। আজি ফুল বন দেখি বৃন্দাবন সমান
সহচর গণব্রজ ব্রজ গোপী কলিযুগে গঙ্গা তীরে দাঁড়িয়ে ভাবছেন সকালে অর্থাৎ ভক্তগণদের দেখে এরা যেন গোপী। কেন কলিকালে গোপী আসবে কি করে গঙ্গা তীরে? গোপী থাকবে না। তো মহাপ্রভু যাদেরকে চোখের সামনে দেখছেন সবাইকে ভাবছেন গোপী। মহাপ্রভু বলছেন এরা সেই গোপী। গোপী কারা? গো মানে ইন্দ্রিয়, পি মানে পালন পীড়ন করে যারা, ইন্দ্রিয়ের বশে ধারিত নয় যারা, সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ নামামৃত পান করে যারা, তারা গোপী। ইন্দ্রিয় কি? এই যে আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয় চলে যাবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পানি, উপস্থ। আর এই 10টা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে আবার একটা প্রধান ইন্দ্রিয়, যার নাম মন। মনকে বলে রাজা ইন্দ্রিয়। মন কিন্তু ইন্দ্রিয় নয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পানি, উপস্থ, এই ছটাকে আমরা যথাক্রমে জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় নামে জানি। কিন্তু এদের উপরে যিনি মুকুটমণি, তিনি হচ্ছেন মন। ওই জন্য গীতাতে বলছে না কৃষ্ণ ভগবান অর্জুনকে কেমন বলছে কৃষ্ণ ভগবানকে যে চঞ্চলকে মহাকৃষ্ণ ভগবান করো বিরাম কষ্ট আমাকে কেমন মনকে মায়ের সন্তুষ্ট করো। এই বাক্যে শ্রীকৃষ্ণ আমার মন চঞ্চল আমি কি করবো? ভগবান বললেন মন হলো রাজা ইন্দ্রিয়। মন নিজেকে বশ করতে না পারে তোমার, তার ইন্দ্রিয় সংযম হবে না, হয়ে যাবে। যদি মনকে বশ করতে চাও, মনকে স্থির করতে চাও, তবে ভগবান বললেন অর্জুনকে অসংশয় মহাবাহু মনোদুর্নিগ্রহম ছাড়াও অভ্যাস মনোতন্ত্রে বৈরাগ্য না চলতে থাকে। অভ্যাস করো। যদি মন স্থির না হয়, মনকে কেউ জয় করতে না পারে, সে মন্দির ভগবান তো হবে না, সেই মন্দির শান্তিতে থাকতে পারবে না। মনটা ঠিক করতে হবে। কি করতে হয়? অভ্যাস মনোতন্ত্রে অভ্যাস করতে হবে। অভ্যাস করতে হয়। কি অভ্যাস? এই যে আপনারা বলছেন এই ধান্যভূমায় হরিনাম সংকীর্তন উৎসব উপলক্ষে যে গ্রামে নাম হয়, যে গ্রামে সংকীর্তন যোগ্য হয়, দেখবেন গ্রাম্য কমিটি সবাইকে বলে দেয় দেখো বাবা যতদিন এই হরিনামটা চলছে এই কটা দিন কেউ অখাদ্য খেলো না। বিভিন্ন গ্রামে বলা থাকে, আমি জানি না এই গ্রামে বলা আছে কিনে, তবে এটা হয়ে থাকে, এটা হয়। আমাদের গ্রাম মাথায় এটা প্রচলিত যে অন্তত যদি কিছু না ভালো যে 7 দিন 24 ঘন্টা চলছে অন্তত গুরুত্বপূর্ণ পর্যন্ত একটু সদাচারে দিব, এটা বলা হয়। এই যে হরিনাম যোগ্য হচ্ছে বলে আপনারা সব ধারা করছেন, প্রত্যেক দিন এসে সব কথা শুনছেন, কীর্তন শুনছেন, ধর্ম কথা শুনছেন, ভগবানের কথা শুনছেন, আবার যেখানে বসে শুনছেন এই জায়গাটা সৎসঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে এই যে একদিন 2 দিন 3 দিন 4 দিনে 24 ঘন্টা হচ্ছে, এটাই যখন মানুষের অভ্যাসে দাঁড়িয়ে যাবে। যখন সিরিয়ালের আলতু ফালতু কথা ভালো লাগবে না, ওই অনুরাগের ছোঁয়া ভালো লাগবে না, তোমরা অনুরাগের ছোঁয়া তো একটা বিশেষ ছোঁয়া সংসারে আমি যাই ওই সময় 2-4 দিন বিয়ে না দিয়ে সিরিয়াল যাবে না, সিরিয়াল দিলে কি হবে যেটা। তাহলে যেমন সিরিয়ালের আন কথা ভালো লাগবে না, যেমন পরমিতা পর্যালোচনা করতে ইচ্ছা করবে না, যেটুকু সময় থাকবে ইচ্ছা করবে একটু ভগবান কথা শুনি, একটু ধর্ম কথা শুনি, কিছু জানি, কিছু শিক্ষা নিই, সৎসঙ্গে যায়। এই যে অভ্যাসের মানুষের দাঁড়ায়, এই অভ্যাসের বলেই মানুষের বৈরাগ্য যায়। বৈরাগ্য কি? বৈরাগ্য দেখ যেটা না খেলে বাঁচবো না, যাকে না খেলে বাঁচবো না, যেখানে না গেলে বাঁচবো না, এই সমস্ত তুচ্ছ নৈরাশা যখন মানুষ নৈরাশা থেকে মানুষ মুক্ত হয়, অর্থাৎ হাসি মুখে মানুষ সবকিছু ত্যাগ করে দিতে পারে, তখনই মানুষ বৈরাগ্যের অধিকারী হয়। আর ত্যাগই না হলে কারোর মনে কোনোদিন আনন্দ হবে না। তাই ভোগের আনন্দ নেই। তাহলে এই মন হচ্ছে রাজা
ইন্দ্রিয়, ওই জন্য বলে একাদশী। কি দোষী বলা? একাদশী। 10 দোষী নয় তো, একাদশী দেখাবে। একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণ করতে নিবেদন করো। একাদশটা ইন্দ্রিয় দেখো, 10টা ইন্দ্রিয় নাকি? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। চক্ষু কর্ণ নাসিকাদি ভাবা, মুখ কান পানি কষ্ট, তারপরে এবারে মন। এই 11 জনকে দিয়ে দাও গোবিন্দের চরণে। অর্থাৎ হরি স্মরণ, সমস্ত কিছু মান চিন্তা ভুলে একটা দিন হরি স্মরণ করো পবিত্র মনে। কেউ নির্জলা করে, কেউ আবার ফলাহার করে, কেউ আবার শাকাহার করে, একাদশী পালন করে। বুঝা গেল? এটা মানে হচ্ছে বুকে বাস, ভগবানের নিকটে বাস, ভগবানের সঙ্গে সম্পর্কটা কাছের করা। আমি যদি তোমাকে বলি না একাদশী করবে, একাদশী করা উচিত হরি শ্রেষ্ঠ ব্রত, আমি প্রথমেই বলে প্রশ্ন করে বাবা একাদশী করবো তো কি খাবো? বাবা চিন্তা করলে একাদশী জানি তাই বলে হরি বলবো, বার করে দেখুন খাবো কি চিন্তা একাদশী করতে হবে? শরীর রাখার জন্য যেটুকু পাবে সেটুকু, ফলা শাকাহার আর নির্জলা পাবে তো খুবই ভালো। জানেন সব থেকে বেশি খেতে ভালোবাসত কে? নাম হচ্ছে ভীম, যাকে বলা হতো ভীমপদ। মা কুন্তি পঞ্চপাণ্ডবকে খেতে দিত, ভীমের কোনোদিন পেট ভরতো না। একদিন মা কুন্তিকে ভীম বলছে, ওমা তুমি 5 ভাইকে খেতে দাও, আমার কোনোদিন পেট ভরে না। আজকে আমাকে খাই আগে পেট ভরাবে, নদীর মাছে তোকে দেবে। মা কুন্তি বলে তুমি স্বার্থ করে, হ্যাঁ তুই তো সব কিছু ভাই তুই যদি কোনদিন আমার সংগ্রাম করতে পারিস, যদি একটা দিন তুই উপবাসী থাকতে পারিস, তবে আমি জানবো জীবনে তুই কিছু করতে পারবি। ভীম গিয়ে দাঁড়ালো শ্রীকৃষ্ণ ভগবানের কাছে, প্রভু আমি উপবাসী হব। কৃষ্ণ ভগবান ভীমের দিকে তাকিয়ে হাসতেন। ভীম বৃকদর মানে ভীমের উদরে আমার একটা অঙ্গ ছিল, সেটা সবসময় একটা জ্বলন্ত ধারদার করে তোমার জানা। ভীম খেতে সহ্য করতে পারতো না, বুঝব। কৃষ্ণ ভগবান জানতেন ভীম খেতে সহ্য করতে পারবে না, তাই ভীম বলতে ভীম এসব তোমাকে নির্মাণ করতে হবে, তুমি তো দিন দিয়ে বলে না আমাকে দেখাতেই হবে, না একদিনই থাকবো। বলুন কোন তোমার সব থেকে ভালো? একাদশী ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। হরির শ্রেষ্ঠ ব্রত হলো হরিবাসর ব্রত। যেমন এটা হরিবাসর, তেমনি একাদশী ব্রতটার নাম হরিবাসর। বলছে একাদশী ব্রত কটা করবো? মানে মাসে শুক্লপক্ষে একটা, কৃষ্ণপক্ষে একটা, মানে মাসে দুটো, আর যে মাসে পুরুষোত্তম মাস হয় যে বছরে, সে বছর আবার বেড়ে যায়। মোট কথা 24টা একাদশী করতে হবে। ভীমের মাথায় হাত দিয়ে গেছে 24 দিন বলছে তো একদিন করবো আমি, 24 দিন পারবো না। বলে বেশ, শুক্লপক্ষের একাদশী, ওই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী, যার নাম হয় নির্জলা একাদশী, পাণ্ডব নির্জলা একাদশী। ভীম তুমি পালন করো। ভীম পালন করলো একাদশী পালন, চিন্তা করো যে খিদে সহ্য করতে পারে না, সে একাদশী পালন করলো, নির্জলা একাদশী করলো, তাই সেই একাদশীটার নাম ভীম সেনী একাদশী হলো। জানি তাই এই শুক্লপক্ষের একাদশীটি 7ই জুন পালিত হবে। শ্রাদ্ধ মতে 6ই জুন আর কৃষ্ণ মতে 7ই জুন। তারপরের দিন অর্থাৎ 8ই জুন তার পালন হবে সকালবেলা 5:30 থেকে 7:30টার মধ্যে পালন করে দিতে হবে। তাহলে আমি বললাম যে এই যে একাদশ ইন্দ্রিয়, যেটির নাম হচ্ছে মন, এই মনটাকে গোবিন্দ চরণে যে দেয় তার হয় অসাধ্য সাধন। জানি তাই লোক আপনাদের চোখ চাইছে ঘুম, কিংবা ঘুম চাইছে না? সারাদিন খাটাখাটি হয়েছে, বর্তারা তো বেশ দিব্যি কলার তুলে গেঞ্জি করে বেরিয়ে বেরিয়েছে, কিন্তু এখানে 24 প্রহর ধরে আত্মীয় কুটুম এসেছে, মায়েদেরকে তো ঘুম দিতে নাড়তে হয়েছে। জানি তাই ঠিকঠাক ঘুম হয়নি, আর রাত্রিবেলায় চোখে ঘুম পাবে। তাহলে চোখ চাইছে বিশ্রাম, মানে ঘুম। কান সারাদিনের নাম কথা শুনেছে, এবার কানও চাইছে বিশ্রাম। কিন্তু আপনারা দেখুন, চোখে ঘুম, কানের চাই বিশ্রাম, তথাপি আপনারা নিজেদের এই চক্ষু কর্ণ সব ইন্দ্রিয়কে বলেছেন যে না আর বিশ্রাম নয়, আজ একটু রাত জেগে দরকার হলে কৃষ্ণ কথামৃত পান করবো, এদিন কালকে চাইলে আমার পাবো না। তাই আপনারা ইন্দ্রিয় সংযম করেছেন। তাই আমি বলবো মহাপ্রভুর নাম সম্মুখে যারা ছিলেন তারা শুধু কবি নয়, আজকে ধানগোনা হরিবাসরে বসে কীর্তন শুনছেন যারা, তারাও গোবিন্দ সেবার অভিলাষী, তারাও কবি। Thank you.
যখন চোখের সামনে আমি দেখতে পেয়েছি আর আমার মনে বড় স্বাদ, আজ রাসলীলা করবো, রাসলীলা করব রাসলীলা করবো, আজ রাসলীলা করব এই মদিনায় মোরা দুভাই রাসলীলা করবো, এই মদিনায় মোরা দুভাই রাসলীলা করব এই মদিনায় মোরা দুভাই রাসলীলা করব। ভাই রাসের অধিকার কি সবাই পায়? হ্যাঁ, রাসের অধিকার যে সবার নাই। রাস হচ্ছে গোপন, আর আপন গোপন কথা না হবে যথাযথা। ভজন ভজন সম্পর্ক পর্দা ভেতরে সুন্দর, পর্দা ছোট করতে গেলে বাবা মাধুর্য নষ্ট হয়ে যায়, তাই না? ভোজন সেবা খুব যত্নের বস্তু, কিন্তু আমরা সেবা এখন যত্নে রাখি না। এখন সেবা করি কোথায়? যেখানে সেখানে, রাস্তা ঘাটে হাত পেতে ফুচকা খাচ্ছি, আমি আর 10 টাকা আছে ফুচকা খাচ্ছি, যার 10 টাকা নাই তার মুখ থেকে লাল করছে। তাহলে বলুন, সে যখন আমাদেরকে চাইছে, তার ইচ্ছা আছে খাওয়ার, কিন্তু পয়সা নাই, আমি যে তুলে খেলাম, তাহলে আমাকে ওই ফুচকাটা পুষ্টি দেবে? পুষ্টি হতে পারে না। ওই জন্য মা ঠাকুমা খুব যত্ন করে সেবা করতো। কি সেবা খুব যত্নের বস্তু মানো, সেবা হয় গোপনে, গোপনে বেশি সুন্দর। ঠিক তেমনই ভোজন ভজন, এই যে বললাম একাদশী ব্রতের কথা বললাম একটু আগে, একাদশী ব্রত করে কি কেউ গোছা করা ধুতি পরে ওই নামপাড়া মোড়ে বসে থাকে? চাইতো না? এমনি করে যার সঙ্গে দেখা হবে বলবে, কি রে ভাই ভালো আছিস? আরে আমার একাদশী। 10 জনকে যদি একাদশী বলতে গেল তাহলে একাদশী 12টা বেজে যাবে। একাদশীর দিন আচরণটা কেমন হবে? হিংসা, দেশ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা আচরণ, মিথ্যা কথা বলা, এই সব থেকেও বিরত থাকা। শুধু খাওয়া সংযম নয়, সমস্ত কিছু সংযম। আমি কথা সারাদিন বলে গেলাম, কি একাদশী হবে? হবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম, ও মা জানো হয়ে গেল।